আমরা জানি রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ড স্থানান্তরের পর বহু দোকান ভাঙা পড়বে, তবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শনিবার রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে বসে এক সাংবাদিক সম্মেলনে ঠিক এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, আমরা কারো পেটে লাথি মারতে চাই না। এদিন রায়গঞ্জের সাংসদ শ্রী পাল আর কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত। তারা দাবি করছেন যদি পুনর্বাসন করে সরকার এই কাজটা করতো বা প্রশাসন করতো তাহলে সুবিধা হতো। আপনাদের পক্ষ থেকে কি বক্তব্য? দেখুন, আমাদের থেকে পরিষ্কার বক্তব্য, শহর যানজট হয়ে দিতে হবে এবং সেটা কারো পেটে লাথি মেরে দেওয়া। আজকে আমাদের যেটা লক্ষ্য, আমরা অলরেডি বলেছি যে আমরা শহরের মধ্যে পিডব্লিউডিকে বলেছি, পিডব্লিউডির ম্যাপ অনুযায়ী তারা ম্যাপ ফেলবে শহরের জন্য ডিমার্কেশন। তাতে যদি কারো ভাঙা পড়ে, কিন্তু আমরা কারো পেটে লাথি মেরে নয়, আমরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব। এটা আমাদের সরকারের দায়বদ্ধতা এবং আমরা সেই দায়িত্ব নিব। আমি জানি অনেক দোকান ভাঙা পড়বে, কিন্তু তার সাথে সাথে সেই দোকানগুলো যখন ভাঙা পড়বে, আমাদের বাস স্ট্যান্ড শিফটিং হওয়ার পর আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করব। তার সাথে সাথে আমি যারা এই এলাকার ডেভেলপার তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই, আমরা অলরেডি আপনাদের কাছে অনেকবার বসেছি, আমরা বলেছি শহরটাকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন, সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন। এবং আগে রায়গঞ্জে আমরা দেখেছি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে সেখানে দেখা গেছে যে আমি একটা বাড়ি করব, সেখানে আবার বাড়ি করতে গেলেও আমার ইট বালু পাথর সিমেন্ট কেনার অধিকার নেই। বাড়ি করতে গেলে যদি আমি কোনো জায়গায় কিনতে চাই, ওটা যদি অন্য কোনো দাদার পছন্দ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই দাদাকে জায়গাটা ছেড়ে দিতে হবে। আপনারা নির্ভয়ে কাজ করুন। নিজের বাড়ি তৈরি করতে গেলে আপনাদের যেখানে ইচ্ছে আপনারা বালি পাথর সিমেন্ট করুন, কোনো সিন্ডিকেট চলবে না। যারা ডেভেলপ করেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো, পৌরসভার উন্নয়নে টাকা দিন। আপনারা টেবিলের তলে অনেক টাকা দিয়েছে, অনেক দাদাকে টাকা দিয়েছে। দাদাগিরি মুক্ত কালিয়াগঞ্জ এবং দাদাগিরি মুক্ত পশ্চিমবঙ্গ থাকবে, এটি আমাদের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। আমি সবাইকে অনুরোধ করবো, এসডিও সাহেব আপনাদের কাছে রিকোয়েস্ট করেছেন, যারা ডেভেলপার রয়েছেন আপনাদের অনেক লিকেজ ব্রেকেজ রয়েছে, আমরা চাই না যে আগে জেসিবি দিয়ে ভাঙতে, কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। এই শহর আপনাদের 9 কোটি টাকা দিন আমরা তৈরি করে নিই, অন্যের অভিশাপের বোঝা আমাদেরকে মাথায় নিয়ে বইতে হচ্ছে, তার জন্য আমরা শহরবাসী কষ্ট করছি। তাই আসুন সবাই মিলে এই শহরকে সাজিয়ে তোলার জন্য যার যেটুকু ক্ষমতা আপনারা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট ফান্ডে টাকা দিন, যাতে এই শহরকে আমরা জঞ্জালমুক্ত শহর, যানজটমুক্ত শহর। তবে রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ড স্থানান্তরের ফলে শহর যে যানজট মুক্ত হবে, সেই সঙ্গে কোনো ব্যবসায়ী যে পথে বসবেন না তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।